নিয়েছি পটল, সজনে ডাঁটা, বেগুন। এটা দিয়ে আমি একটা চচ্চড়ি মতো করবো সর্ষে বাটা দিয়ে। কীভাবে করছি দেখতে থাকো। বেগুন পটল ভেজে নিয়ে, সজনা ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে বাটা দিয়ে করবো। তোমরা দেখতে থাকো। তার জন্য আমি প্রথমেই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেগুন আর পটলটা ভাজি করা হয়ে গেছে। আমি এখন সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা একটু পাতা কুটি আছে সাথে দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু আমি সর্ষে বাটা মধ্যে নুন দিয়েছি, বেগুনে নুন দিয়েছি, এই জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি সজনাটা সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা লো করে দিয়ে সজনাটা সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না, একটু সর্ষে বাটা মধ্যে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি 1 চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যে সর্ষেটা বেটে রেখেছি, সর্ষে আর জিরা বাটা একসাথে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ আর রাখবো না। এটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে সজনা চচ্চড়ি।
উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চুলা বন্ধ করে দিচ্ছি। আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও, বেগুন, পটল আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি রান্না করেছি। খেতে খুবই মজাদার। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আর এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।